श्रुति छंदोगक्ख वदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठं वदति किल यद्विष्णुसदीपं वन्दे परमसुखदं तं चिदुदितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनयपराधलक्ष्यै चित्तस्य कामादितरङ्गम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गुरु सुंदर जय जगन्नाथ जय श्री राम। श्रीमद्भागवतम दशम स्कंध गतकल्य अष्टादश अध्याय प्रलम्बासुर कंसेर अनुचर बलदेव कर्तृक निहत देवगणेर हृदय आनंदेर अनुभव एवं स्वर्गेर नंदनकानन थेके बलरामेर उपरे पुष्पमाल्य बर्षण एवं देवगण कर्तृक साधु साधुवाद दिए बलदेवेर प्रशंसा क्रमे अष्टादश अध्याय समाप्त হয়েছিল। এখন ঊনবিংশতি পরিচ্ছেদ। শ্রী শুক উবাচ क्रीडासक्तेषु गोपेषु तद्गावो दुरचारिणी शैरं चरन्त विविशुः स्त्रीण लोभेन गौहरम्। श्री शुक उवाच श्री सुखदेव गोस्वामी चरण बोलें क्रीड़ा आसक्तेषु ताদের क्रीड़ाय যখন তারা সম্পূর্ণরূপে মগ্ন ছিলেন গোপেষু তদ্গাব দুরচারিণী গোপবালকেরা তদ্গাব তাদের গাভীগুলি দুরচারিণী দূরে বিচরণশীল শৈরম স্বাধীনভাবে চরন্তীয় বিচরণ করে বিবিশু তারা প্রবেশ করল তৃণের জন্য লোভেন লোভবশত গহরম একটি গভীর বনে। এখন পুনরায় এই অধ্যায়ের প্রারম্ভে सुखदेव गोस्वामी चरण महाराज परीक्षित के
বলছেন যে কংসের অনুচর প্রলম্ব বধ হয়ে গেল, আর এদিকে গোপবালকেরা যখন সম্পূর্ণরূপে তাদের ক্রীড়ায় নিমগ্ন ছিলেন, একে অপরকে বহন করে নিয়ে যাওয়ার যে ক্রীড়া, তাদের গাভীরা অনেক দূরে বিচরণ করছিল। সখারা এদিকে সকলে ক্রীড়ায় নিমগ্ন, এদিকে গাভীরা অনেক দূরে বিচরণ করছিল। তারা আরো গভীর বনে প্রবেশ করল। কেন না, তৃণের জন্য ক্ষুধার্ত হয়ে ওঠে। তাদের নজর রাখার কেউ না থাকায় তারা এইভাবে গভীর অরণ্যের মধ্যে চারণ করতে করতে তারা প্রবেশ করেছিল। স্বাভাবিকতা যে গরু যদি যারা চারণ করবে তারা যদি না থাকে, তাহলে তো গরু তো যাদের ইচ্ছা যেখানে সেখানে চলে যাবে। শ্রীকৃষ্ণ বলরাম এই নূতন খেলা শুরু করলেন প্রলম্বকে নিধনের উদ্দেশ্যে, আর সব সখারা সেই খেলায় যোগ দিয়েছেন। ফলে গাভীরা আরো তৃণলোভে আরো গভীর অরণ্যে প্রবেশ করল। অজাগাব মহিষস্য নির্বিশন্ত বনাদ্বনম ইশিকাটবিং নির্বিবিষু ক্রন্দন্ত দাবতর্ষিতা। এখানে সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন ছাগল, ছাগ গাব, গাভী, মহিষস্য, মহিষ, এবং নির্বিসন্ত, তারা প্রবেশ করে বনাত, এক বন থেকে বনম আর এক বনে। আর ইশিকাটবিম, একটি বেত বনে, নির্বিবিষু, তারা প্রবেশ করল ক্রন্দন্ত, ক্রন্দন করে দাবানলের জন্য তর্ষিতা, তৃষ্ণার্ত হয়ে। তো গাভীর বনের এক অংশ থেকে আর এক অংশে বিচরণ করতে করতে ছাগল, গাভী ও মহিষেরা তীক্ষ্ণ বেতের দ্বারা অধিক বেড়ে ওঠা একটি অঞ্চলে প্রবেশ করল। আর নিকটবর্তী দাবানলের তাপ তাদের তৃষ্ণার্ত করে তুলল এবং তারা কাতর হয়ে ক্রন্দন করতে লাগল। তাহলে এখানে কৃষ্ণ যে শুধু গোবৎস এবং গাভী চারণ করতেন তা তো বলছেন না। মূল শ্লোকেই সুখদেব গোস্বামী বলছেন ছাগলও ছিল আর মহিষও ছিল। এখানে ছাগলদের কি সৌভাগ্য ছিল, তার কোনো উত্তর পাওয়া যায়নি। আবার মহিষ শেষ্য বলছেন, মহিষগুলো, মহিষ তো একটা অসুর। তো সুতরাং শ্রীকৃষ্ণের গোচারণের ক্ষেত্রে ছাগল, গরু, মহিষ এসব ছিল।
আর সেই নিকটবর্তী দাবানলের তাপ তখন তাদের এতই তৃষ্ণার্ত করে তুলল, তারা কাতর হয়ে ক্রন্দন করতে লাগে। তাহলে ছাগলটা যে তারা চারণ করেছিলেন কিসের জন্য? ছাগল প্রতিপালন করলে ছাগল বিক্রি করতে হবে, আর ছাগল যদি রাখা হয় সে তো কিছুদিন পরে মারা যাবে। আর ছাগলের দুগ্ধও তো আর ভগবানের সেবায় লাগবে না। বা মহিষটা থাকার কারণ আছে কি না, যেহেতু বৈশ্যকুলে এখানে মহিষের দ্বারা লাঙল আদি কার্যে চাষের ক্ষেত্রে মহিষের দরকার ছিল। গো সম্পদকে কষ্ট না দিয়ে মহিষের দ্বারা এইসব গম, যব, ছোলা এইসব ক্ষেত্রেতে উৎপাদন করা হতো। কিন্তু ছাগলের দ্বারা কি করা হতো? এবং ছাগল বা তার চারণের দলের মধ্যে থাকলো কেন, সে সম্বন্ধে কোনো টিকাকার এখানে কিছু বক্তব্য রাখেন। আর এটা তো একেবারেই সুখদেব গোস্বামীর ভাগবতের মূল শ্লোকেই বর্ণনা দিয়েছেন যে অজাগাব মহিষস্য। त्यपश्यन्त पशून् गोपां कृष्ण रामादयस्तदा जातानुतापान विदुर विचिन्नन्त गवांगतिम ते अपश्यन्त्य पशून् गोपा कृष्ण राम आदय तदा जात अनुतापा। তারা দেখতে না পেয়ে পশুদের কারা না গোপালকেরা কৃষ্ণ রাম আদয় শ্রীকৃষ্ণ ও শ্রীরামের নেতৃত্বে তখন জাত অনুতপ্ত হয়ে বিদু, তারা জানত না, বিচিন্নন্ত্য অন্বেষণ করে গাভীদের গতিপথ। অর্থাৎ শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম তাদের গোপসখারা সহসা তাদের সম্মুখে গাভীদের দেখতে না পেয়ে তাদের উপেক্ষা করার জন্য অনুতপ্ত বোধ করলেন। বালকেরা চারিদিকে অন্বেষণ করলেন, কিন্তু তারা কোথায় গিয়েছে তার সন্ধান তারা পেলেন না। গোচারণ ক্ষেত্রের থেকে এই সমস্ত যে কোথায় গেল গভীর অরণ্যে তৃণভোজন করতে করতে, তাদের না দেখতে পেয়ে তারা গভীর ভাবে আরো তারা অন্বেষণ করতে লাগলেন। ওই সঙ্গে সঙ্গে তাদের মনের মধ্যে একটু দুঃখের ছায়াও নেমে এসেছিল।
ত্রিনৈস্তৎক্ষুরদচ্ছিন্নৈর গোষ্পদৈর অঙ্কিতৈর গবাম মার্গমন্য গমন সর্বে নষ্টা জিব্বা বিচেতস। তৃণের দ্বারা সেই সমস্ত গাভীদের খুর দত এবং দন্তের দ্বারা ছিন্ন গোপদই খুরের ছাপের দ্বারা অঙ্কিত ভূমিতে চিহ্নিত স্থানের দ্বারা গবাম গাভীদের মার্গম পথ অন্যগমন তারা অনুসরণ করলেন। সর্বে সকলে নষ্ট আজীব্যা তাদের জীবিকা নষ্ট হওয়ার বিচেত উদ্বেগে। কেননা গোপ জাতির সাধারণত একটা বিশেষ জীবন ধারণের উপায় হচ্ছে গোপালন। গোপালন করে কি করতেন? গোদুগ্ধ বিক্রয় করতেন। কিন্তু এখন যেমন মানুষ গোপালন করছে, করে যখন বড় হৃষ্টপুষ্ট হচ্ছে তখন বিক্রি করে দিচ্ছে হত্যা করার জন্য। কিন্তু শ্রীধাম বৃন্দাবনে সেই জন্য নয়, তারা গোদুগ্ধ বিক্রয় করে মথুরার বাজারে ব্রজবাসীদের জীবন নির্বাহ। তখন বালকেরা কি করলেন? গাভীদের পায়ের খুরের ছাপ এবং তাদের খুর ও দন্ত দ্বারা ছিন্ন তৃণ লক্ষ্য করে গাভীদের পথ খুঁজে বের করতে শুরু করলেন। সমস্ত গোপবালকেরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন, কারণ তাদের জীবিকার মহান উৎস তারা বুঝি হারিয়ে ফেলেছেন। এই জন্য তারা খুব চিন্তান্বিত হয়েছিলেন, খুবই উদ্বিগ্ন হলেন যে তাহলে আমাদের গাভী মাতাগুলি গেল কোথায়? দেখতে পাচ্ছেন না গভীর অরণ্যে গাভী চলে গেছে তৃণ লোভে। মঞ্জাটব্যাং ভ্রষ্টমার্গম ক্রন্দমানম সগোধনম সম্প্রাপ্য তৃষিতাশ্রান্তা ততস্তে সংনিবর্তয়ন। মুঞ্জাটব্যাম, মুঞ্জা অরণ্য, দ্রষ্টমার্গম যারা তাদের পথ হারিয়েছে, ক্রন্দমানম ক্রন্দনরত, তাদের নিজেদের গোধনম গাভীদের অন্যান্য পশুদের, সম্প্রাপ্য প্রাপ্ত হয়ে তৃষিতা যারা ছিল তৃষ্ণার্ত, শ্রান্তা এবং পরিশ্রান্ত, তখন তারা গোপবালকেরা সংনবর্তয়ন তাদের সকলকে ফিরিয়ে নিয়ে চললেন। কোথায়? না মুঞ্জারণ্যে। সেই মুঞ্জা অরণ্যের মধ্যে অবশেষে গোপালকেরা তাদের মূল্যবান গাভীদের খুঁজে পেলেন, যারা তাদের পথ হারিয়ে ক্রন্দন করছিল। তারপর তৃষ্ণার্ত ও পরিশ্রান্ত বালকেরা গৃহে ফেরার পথের দিকে গাভীদের নিয়ে চলতে শুরু করলেন। আর বিলম্ব না করে তারা সব গো সম্পদ আদি সব নিয়ে গৃহাভিমুখে যাত্রা করলেন। তা আহুতা ভগবতা মেঘ গম্ভীরয়া গিরা স্বনাম্নাং নিনদং শ্রুত্বা প্রতি নেদু প্রহর্ষিতাম। তা আহুতা,
তারা আহুত ভগবতা পরমেশ্বর ভগবানের দ্বারা মেঘ গম্ভীরয়া, মেঘের মতো গম্ভীর, গিরা তার কণ্ঠস্বরের দ্বারা, স্বনাম নাম তাদের নিজ নিজ নামের নিনদম শব্দ শ্রুত্বা, প্রতিনেদু তারা উত্তর দিয়েছিল অত্যধিক আনন্দিত হয়ে, প্রহর্ষিতা। তারপরে কি হলো না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জলদ গম্ভীর স্বরে পশুদের আহ্বান করলেন। তাদের নিজ নিজ নামের শব্দ শ্রবণ করে গাভীরা অত্যন্ত আনন্দিত হয়ে উত্তর করে ভগবানকে ছাড়াও দিয়েছিল। কৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করে যখন তিনি আহ্বান করলেন গাভীদের, তখন গাভীরাও তার সাড়া দিয়েছিল। তো গাভীরা সাড়া দিয়েছিল, তাদের প্রত্যেকের নাম ধরে ধরে যখন শ্রী ভগবান বংশী বাজিয়ে তাদের আহ্বান করলেন, তখন তারা প্রত্যেকে কৃষ্ণের বংশীর ধ্বনির প্রতি উত্তর দিয়েছিল যে আমরা এখানে এইভাবে যাচ্ছি। তত সমন্তাদ দবধূমকেতু যদৃচ্ছয়াভূত ক্ষয়কৃত বনৌকসাম সমীরিত শরার্থী লনলমুকৈর বিলেলিহান স্থির জঙ্গমান মহান। তত সমন্তাৎ দবধূমকেতু, তারপর চতুর্দিকে দবধূমকেতু এক ভয়ানক দাবানল। ধূমকেতু মানে দাবানল বলছেন। যদৃচ্ছয়া সহসা অভূত আবির্ভূত হল। ক্ষয়কৃত বিনাশের ভীতি প্রদর্শন করে বনৌকসাম বনে উপস্থিত সকলের জন্য সমীরিত চালিত সারথিনা সারথি বায়ুর দ্বারা উল্লন ভয়ানক উল্মুকই উল্কার মতো অগ্নিকণা বিলেলিহান শিখা বিস্তার করে স্থির জঙ্গমান সকল স্থাবর ও জঙ্গম প্রাণীদেরকে তারা এইভাবে প্রবলভাবে এই দর্শন করলেন। কি দর্শন করলেন তাহলে তারা পরে না, বনের সকল প্রাণীদের বিনাশের ইঙ্গিত দিয়ে সহসা এক প্রবল দাবানল চতুর্দিক থেকে প্রাদুর্ভূত হলো। যেখানে সখারা উচ্চারণ করে সমস্ত নিয়ে ফিরছেন, তাদের চতুর্দিকে সেই চতুর্দিকে এক ভয়ানক দাবানল। আর সারথীর ন্যায় বায়ু অগ্নিকে বেগে চালিত করছিল। আর সাধারণত অগ্নি যেখানে, আগুন যেখানে জ্বলে সেখানে বায়ুর প্রবাহটা হয়। কেন হয়? হ্যাঁ, বায়ুটা যখন অগ্নি জ্বলে তখন ওই স্থানটাতে অক্সিজেনটা কম পড়ে যায়, তখন চতুর্দিক থেকে বায়ু গতি ছুটে আসে। তো তখন সেই দাবানল চতুর্দিকে যখন প্রাদুর্ভূত হলো, সারথীর ন্যায় বায়ু অগ্নিকে বেগে চালিত করছিল এবং ভয়াল অগ্নিকণা চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছিল। বাস্তবিক পক্ষে সকল স্থাবর ও জঙ্গম জীবের দিকে প্রচণ্ড অগ্নি তার লেলিহান জিহ্বা বিস্তার করেছিল। স্থাবর মানে কি? স্থাবর মানে কি? বৃক্ষ বা প্রস্তর জাতীয় প্রাণীকে বলা হয় স্থাবর, উদ্ভিদ। আর জঙ্গম যারা
চলতে পারে, এই জন্য স্থাবর জঙ্গম প্রাণী এদের দিকে প্রচণ্ড বেগে অগ্নি তার লেলিহান জিহ্বা বিস্তার করেছিল। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম ও গোপবালকেরা যখন তাদের গাভীদের নিয়ে গৃহে ফিরে যেতে উদ্যত হয়েছিলেন, ঠিক তখনই পূর্ব উল্লিখিত দাবানল নিয়ন্ত্রণহীনভাবে বিস্তার লাভ করে তাদের সকলকে বেষ্টন করেছিল। যেন নিয়ন্ত্রণের বাইরে। আমরা দেখেছিলাম একটা 3 তলা মাটির বাড়ি, খড়ের ঘর, খড় মানে ধানের গাছ, যখন হঠাৎ করে আগুন লাগিয়ে দিয়েছে কেউ, মানে এত বাতাস দিচ্ছে যে তার পাশের ঘর পর্যন্ত আগুন লেগে গেল। আর তখন তো মানুষ সকলে সাহায্য করে, সকলের ঘর থেকে বালতি নিয়ে এসে বালতি বালতি জল নিয়ে, তখন তো আর ওই ফায়ার ব্রিগেড তখন চালু হয়নি। এখন যেমন কিছু অঘটন ঘটলে ফায়ার ব্রিগেড কল করলে ওরা জল নিয়ে চলে মেশিন দিয়ে আবার দূরে থেকে নিভিয়ে দেয়, সেরকম। কিন্তু সমস্ত পুড়ে ছাই করে দিল। আর তখন যেন প্রবল বাতাস বইছে, আগুন আগুন যেন একবারে গ্রাস করে ফেলবে সব, সেই রকম ভাব। আর এইখানেও সেই রকম ভাবের কথা বর্ণনা করছেন যে কৃষ্ণ, বলরাম এবং গোপবালকেরা যখন তাদের গাভীদের নিয়ে গৃহে ফিরে যেতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় পূর্ব উল্লিখিত যে দাবানল যেন নিয়ন্ত্রণহীনভাবে, মানে তাই কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, নিভিয়ে দিতে কেউ পারবে না, এমন এমন বাতাস দিয়েছে আর এমন ভাবে বর্ধিত হচ্ছে। এক বালতি জল ঢেলে দিলে তারপরে সেখানে একটু নিভে যাওয়ার পর আবার জ্বলে উঠছে, যেন 4 বালতি জলের দরকার। মানুষ আগে জীবন বিপন্ন করেও এইভাবে তারা একে অপরকে সাহায্য করত। এখনকার মতো এত স্বার্থপর মানুষ ছিল না, তার ঘরে লেগেছে তো আমার কি, না, পুরো গ্রাম চলে আসতো, এসে সকলে বাঁচাবার চেষ্টা করতেন। তমাপতন্তং পরিত দাবাগ্নিং গোপাশ্চ গাব পশমিক্ষ ভীতাম উচুশ্চ কৃষ্ণং সবলং প্রপন্যাম যথা হরিং মৃত্যু ভয়ার্দিতা জনাম। তম আপতন্তম, সেই তাদের প্রতি নিবদ্ধ করে পরিত চতুর্দিকে দবগ্নিম দাবানল গোপা গোপালকেরা চ গাব গাভীরা প্রশমিক্ষ, মনোযোগ সহকারে নিরীক্ষণ করে ভীতা উঁচু তারা বললেন, কৃষ্ণ স বলরাম, বলম এবং বলরামের প্রপন্না আশ্রয় গ্রহণ করে যথা হরিম পরমেশ্বর ভগবানের মৃত্যুর ভয়ে আদৃতা কাতর মানুষেরা। যেই মাত্র গাভী ও গোপালকেরা চতুর্দিক থেকে আক্রমণে উদ্যত দাবানল স্থির দৃষ্টিতে দর্শন করলেন। একে তো গভীর জঙ্গলে চলে গিয়েছিলেন, তারপর তাদের খুঁজে বের করে আবার ঠিক বাড়ি ফেরার সময়তে ফিরছেন, আর এই সময়তে সেই দাবানল কুণ্ড বৃন্দাবনে সেইখানে এইভাবে ঘটনাটা ঘটছে। চতুর্দিক থেকে একবারে অগ্নির লেলিহান জুহা, যাকে কোনো মতেই মানে রোধ করার আর উপায় ছিল না। কেন না, সেটা ছিল প্রকৃতপক্ষে একটা অসুর।
সেটা ছিল এই কংসের এক অসুর, মানে ব্রজে সমস্ত ছেলেদের তো মেরে দেওয়া হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ এবং বলরামকে তো আর পুতনা কিছু করতে পারে নাই, আর তার সখাদের। সেই জন্য সমস্ত রকমের তাদের যে মায়াবী শক্তি অসুরদের, সেই মায়াবী শক্তির প্রয়োগ, তাই চতুর্দিক থেকে আগুনটাকে জ্বলেছে, চতুর্দিক থেকে, মানে কোন দিক দিয়ে যেন পালিয়ে যেতে না পারে। চতুর্দিক থেকে আক্রমণে উদ্যত দাবানল স্থির দৃষ্টিতে দর্শন করলেন। সখারা সব দেখছেন যে কি ব্যাপার হয়ে গেল। একটু আগে তো একটা অসুর মারা গেল, প্রলম্বাসুর, আবার এখন আবার চতুর্দিকে আগুন জ্বলে উঠল। এই আগুন তো আমরা অতিক্রম করতে পারবো না। আমাদের গাভী, আমাদের পশু, মহিষ, এসব তো মারা যাবে। তৎক্ষণাৎ তারা অত্যন্ত ভীতগ্রস্ত হলেন, অত্যন্ত ভয়েতে ভীত হলেন। মৃত্যুর ভয়ে কাতর মানুষেরা যেমন পরমেশ্বর ভগবানের শরণাগত হয়, মৃত্যুর ভয়ে শেষ পর্যন্ত কি হয়, যখন দেখে যে একবারে মৃত্যু একবার নিকটস্থ, তখন তারা ভগবানকে মানত করে, ঠাকুর যদি আমার ছেলেটা বেঁচে থাকে তাহলে তোমাকে 5 কিলো দুধের ক্ষীরি ভোগ দিব। এইরকম সমস্ত কিছু মানত করে। তো সেই রকম এরা কি করলেন না, মৃত্যুর ভয়ে কাতর মানুষেরা যেমন পরমেশ্বর ভগবানের শরণাগত হয়, তেমনি বালকেরা তখন আশ্রয়ের জন্য শ্রীকৃষ্ণ ও বলরামের সমীপবর্তী হলেন। তখন বালকেরা তাদের এভাবে সম্বোধন করে বললেন, সকলেই তারা তখন কৃষ্ণের কাছে এসে কৃষ্ণকে সম্বোধন করে বলছেন, কৃষ্ণ কৃষ্ণ মহাবীর, হে রামামবোগ ও বিক্রম, দাবাগ্নিনা দহ্যমানান প্রপন্নাং স্ত্রাতুমর্হতম। কৃষ্ণ কৃষ্ণ ভয়েতে বিরক্তি, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, মহাবীর, হে মহাবীর, হে রাম, হে বলরাম, অমোঘ বিক্রম, যাদের পরাক্রম কখনো ব্যর্থ হয় না, সেই তোমরা দাবাগ্নিনা দাবানল দ্বারা দহ্যমানান, যারা দগ্ধ হচ্ছে, প্রপন্নান, যারা শরণাগত, ত্রাতুম অর্হত, দয়া করে রক্ষা করো। আমাদের এই বিপদের মধ্যে আর রক্ষিত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, সুতরাং একটু দয়া করে আমাদের রক্ষা করো। গোপালকেরা বললেন, কৃষ্ণ কৃষ্ণ মহাবীর, হে রাম, হে অমোঘ বিক্রম, যারা এই দাবানলে দগ্ধ হতে চলেছে এবং তোমাদের আশ্রয় গ্রহণ করতে এসেছে, দয়া করে তোমরা সেই সমস্ত ভক্তদের রক্ষা করো। এই বলে সমস্ত গোপালকেরা শ্রীকৃষ্ণের চরণে এবং বলরামের চরণে প্রার্থনা জানাচ্ছে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। তিরুপটনাগন ভট্ট
গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মিতারে দার বাসবার পদরে মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে হয় অভিলাষ এই ছয় গোসাই যাবে ভজে কইলাবার কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজালিয়া গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति संतोष गोस्वामी ठाकुर की जय जगत गुरु श्री प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय कपार्षद नंदन श्री गौर सुंदर की जय कपार्षद श्री प्रभुपाद की जय श्री रूपानुग गुरुवर्ग की जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय श्रोता भक्त वृंद की जय हरिनाम संकीर्तन महोत्सव की जय श्री हरिनाम प्रभु की जय श्री श्री निताई गौर प्रेमानंद देव